দারুণ মজার একটা রেসিপি, খুব সহজ পদ্ধতিতে কত ঝুরঝুরে পোলাও বানিয়েছিলাম। তার সাথে আছে দেশি মুরগির রান্না। প্রথমে কড়াইতে জল দিয়ে দিচ্ছি। চাল যতটা নিয়েছি তার ডবল কিন্তু চালের জন্য জল দিয়ে দিলাম। 2 কাপ জল দিয়েছি, 1 কাপ চাল নিয়েছি। জলটার মধ্যে কিছুটা এখন গরম মশলা দিয়ে দিলাম। এটা হচ্ছে তেজপাতা, আর এখন লবণ দিয়ে দিলাম। এখন দেব কাঠ, লং, এলাচ। এলাচটাকে একটু ফেড়ে দিলাম মধ্যেটা। এর মধ্যে এখন দিয়ে দেব গুঁড়ো দুধ, দিয়ে গুঁড়ো দুধটাকে গুলে নিব জলের মধ্যে। খুবই সিম্পল আর খুব সহজভাবে পোলাও বানানো দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আপনারা খুব সহজে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটাকে আগে ভেজে নিয়ে তুলে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দেওয়ার পরে জলটা ফুটে উঠলেই চালটাকে দিয়ে দেব। এখন ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিলাম চাল তার পরেই। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন চাপা দিয়ে রেখে দেব। কিশমিশ দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কাজু কিশমিশ। আমি শুধু কিশমিশটাই দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি। চাপা খুলে দেখুন জলটা টেনে গেছে। আর ঝরঝরে হওয়ার জন্য এখন অনবরত নেড়ে চেড়ে রেখে দিতে হবে। আপনারা চাইলে চাপা দিয়ে রাখতে পারেন, না হলে নাও চাপা দিতে পারেন। এখন ওপর থেকে কয়েকটা 3-4টে দানা কাজু দিয়ে দিলাম। দেখুন এইরকমভাবে নেড়ে কি সুন্দরভাবে, ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে পোলাও বানানোটা। আর এই রকম করে আপনারা একবার হলে পোলাওটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ কিন্তু মজা হয়। এই রকম রেসিপিটা আমি এর আগে খেয়েছি, ওই জন্য আপনাদের করে দেখাচ্ছি সিম্পলভাবে। চালটাকে কিন্তু আমি ভাজিনি, এমনি করে বানিয়ে খেয়ে দেখলাম। আপনারা এরকম করে একবার হলেও খেয়ে দেখবেন। ওপর থেকে বেরেস্তা আর কাজু আবার দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়ে